আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের 139 নাম্বার পৃষ্ঠা থেকে পঞ্চম অধ্যায় আদর্শ জীবন চরিত। এখানে আজকে এই ছকটি আমরা পূরণ করব। চলো শুরু করি। আদর্শ জীবন চরিত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পূর্বের শ্রেণীতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কয়েকজন নবী রাসূল এবং মুসলিম মনীষীর জীবন আদর্শের সম্পর্কে জেনেছি। তাদের জীবন আদর্শ আমাদের প্রাত্যহিক জীবনে অনুশীলন করতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম, নবুয়ত লাভ, মক্কা ইসলাম প্রচার, মিরাজ গমন এবং মদিনা হিজরত পর্যন্ত জীবন চরিত সম্পর্কে জেনেছি। অষ্টম শ্রেণীতে মদিনায় ইসলাম প্রচার, মদিনা রাষ্ট্র গঠন, আত্মরক্ষায় বদর, উহুদ, খন্দক সহ বিভিন্ন অভিযান পরিচালনায় এবং হুদাইবিয়া সন্ধি ও এর তাৎপর্য সহ আরও অনেক বিষয় সম্পর্কে জেনেছি। এই শ্রেণীতে আমরা খায়বর বিজয়, মুতার যুদ্ধ, মক্কা বিজয়, হুনায়নের যুদ্ধ, তাবুক অভিযান ও বিদায় হজ সম্পর্কে জানব। অনুসন্ধানমূলক কাজ। যার জীবন আদর্শে আমি অনুপ্রাণিত হই, শিক্ষকের নির্দেশনা মোতাবেক উল্লেখিত শিরোনামের আলোকে তোমার পছন্দের ব্যক্তি গুণাবলী তুমি যেভাবে অনুসরণ করো তা নির্ধারিত ছকে পূরণ করে উপস্থাপন করবে। এই কাজটির জন্য তোমার দেখা বা জানা ব্যক্তি নির্বাচন করবে। সেই ক্ষেত্রে প্রিয় ব্যক্তিত্ব হতে পারে তোমার পরিবারের সদস্য, প্রতিবেশী, সহপাঠী, শিক্ষক প্রমুখ। প্রিয় ব্যক্তি। প্রথমে পছন্দের গুণাবলী যেভাবে অনুসরণ করি। একটি করে দেওয়া। নাজমা আমার মা। প্রথম হলো সত্যবাদী। দৈনন্দিন জীবনে যেসব ক্ষেত্রে সত্য কথা বলি। বাকি উত্তরগুলো দেখো। পরেরটি হলো শৃঙ্খলা। আমি দৈনন্দিন জীবনে শৃঙ্খলা বজায় রাখি। 3 নাম্বারটি হলো নিয়ম অনুবর্তিতা। মাকে অনুসরণ করে আমি সকল কাজ নিয়মের সাথে সম্পাদন করি।